সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল হক আলমগীর সাহেবের কাছে আমার ভাই মঞ্জুর রহমান সাহেবের সহযোগিতায়, ভাই আখতার হোসাইন বুখারী সাহেবের সহযোগিতায় তাদের সাথে যে আলোচনা করি। জনাব সিরাজুল হক আলমগীর সাহেব তিনি এসপি সাহেবের সাথে কথা বলেন। এসপি সাহেব তারপরে আমাদেরকে এই অনুমতিটা দেন। আর এসপি সাহেবের সরাসরি অনুমতি পাওয়ার পরেও আমাদের এই অনুষ্ঠান করতে, অনুষ্ঠানের শুরু থেকে এই মুহূর্ত পর্যন্ত বারবার খালি নিষেধই করা হলো অনুষ্ঠান সংক্ষেপ করেন। এরপর থেকে আমরা বুঝতে প্রশাসনকে অনুরোধ করে বলি, সারা বাংলাদেশে ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। আজকে সরকার প্রশাসন ধর্মমন্ত্রী বাহাদুর আজকে বাইতুল মুকাররমে ঈদে মিলাদুন নবী করছেন ধর্মমন্ত্রী নিজে। আর ঈদে মিলাদুন নবী উদযাপন করতে যে আমাদের জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে, এর চেয়ে দুঃখ মুসলমান হিসেবে আমাদের নেই। আর আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়, আর যারা হেফাজতে ইসলামের নামে এদেশে অনশান্তি করে, এদেশে যারা জঙ্গিবাদ করে, তাদেরকে কিছু বলা হয় না। ওর আফসোস, প্রশাসনের কাছে অতীব বিনয়ের সাথে আমার এই শেষ দণ্ডে অনুরোধ থাকলো, আপনি তাদেরকে বলুন আমাদের সাথে তারা বাহাজে বসুক। যদি তাদের বুকের পটা থাকে, যদি তাদের ঈমান থাকে, তারা বসুক। আমরা 100 বার রাজি আছি। কারণ ওই সেই দল, যে দল ইমাম হোসাইনকে হত্যা করেছে আর এজিদের দলকে বলেছে জিন্দাবাদ। আমরা এজিদের দলের মুসলমান নই, আমরা ইমাম হোসাইনের দলের মুসলমান। সাথীরা, বন্ধুরা, এ জোশ মনে রাখবেন, দিলের মধ্যে রাখবেন। আর আগামী ঈদে মিলাদুন নবী ইনশাআল্লাহ উদযাপিত হবে। এমন কোন শক্তি নাই আমাদের নবীর মহব্বতের এ মাহফিল